বহুল আলোচিত আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজকে। সেই রায়কে ঘিরে মাগুরা তথা আসিয়ার পরিবারের মধ্যে উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। আমরা এই মুহূর্তে আছি শ্রীপুর উপজেলার সবদলপুর ইউনিয়নের জারিয়া গ্রামে, আসিয়ার বাড়ির সামনে। আমরা সরাসরি চলে যাব আসিয়ার বাড়িতে। আমার ধরেন একটাই আশা যে আসিয়া যে ফালি মারা গেছে ঠিক সেই ফালি যে তোর শাস্তি যেন সরকার মারে। এইটা তো ধরেন আমি আগেও করছি, এখনও করছি, যাতে ফাঁসি দিয়ে মারে, যাতে ভয় পায় দেশের জনগণ ভয় পায়, যাতে এরম আর কোনো শিশুর সাথে নির্যাতিত না করতে পারে, যাতে আর কোনো শিশু মার কোল যাতে না খালি। আমি এইটুকুই সরকারের কাছে আবদার করতেছি। আমার তো একটাই, আমি ধরেন সেই শুরুতেই যেটা বলে আসতেছি সেটাই বলবো, ওর এমন ভাবে ফাঁসি দিয়ে মারুক যাতে আসিয়া যেন মরে গেছে শাস্তি দিয়ে ওইরকম শাস্তি দিয়ে যাতে ওর মারে, যাতে আর এরম এর যদি আগে আরো দিত তাহলে মানে আর কয়টা শিশু এরম মরতো না, কারো মার এরম কোল খালি হতো না। তা আমি সরকারের কাছে সেই সরকার যেহেতু আমার নিজেই দায়িত্ব নেছে যে আমি ওর বিচার কার্যকর করবো, তা আমার কাছে তার একটাই আবদার, আমার কিছু দেওয়ার দরকার নেই, যাতে ওর শাস্তিটা ঠিক মতো দেয় সেই দিয়ে আমি তার কাছে আবদার করতেছি। খুশি কারোর মার মনে কিন্তু খুশি জাগে না, বুঝছেন? যতদিন সে বাঁচে থাকে ততদিন এই যন্ত্রণা ভোগ নিয়ে সে মরে। খুশি কিন্তু আমি কিন্তু খুশি না, কিন্তু দেশের যে সারা বিশ্বের যে জনগণ আমার মনির জন্য যেটুক করেছে তারা মানে শান্তি পেলে আমি শান্তি। হ্যাঁ, এটা সঠিক যে সে যদি সরকার যদি এই ফাঁসি কার্যকর করে সঠিকভাবে রায় দেয় তাহলে ধরেন আসিয়ার আত্মাটাও একটু শান্তি পাবে। কারণ যেহেতু যে অনেক কষ্ট নিয়ে মারা গেছে, যে কষ্ট তার ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমাদের নেই। 8টা দিন আমি নিয়ে বেড়াইছি, একটু চোখ পাইনি, একটু কথা পাইনি, একটু নড়াচড়া পাইনি, তাহলে সে দিন কত যন্ত্রণা নিয়ে মরে গেছে। এটুক তো আশা করা যায় যে ফাঁসি হলে হয়তো আর কিছু লোক ভয় পাবে, এইটুক আশা করা যায়। আমি আসিয়ার বোন, আমরা একসাথে স্কুলে যেতাম, একসাথে টিফিন খেতাম, একসাথে বাড়ি আসতাম। ও এখন নাই, আমি একা একা স্কুলে যাই। যারা মারিছে তাদের জন্য ফাঁসি জন্য হয় তাড়াতাড়ি জন্য আমরা শুনতে পাই যে তাদের ফাঁসি হয়ে গেছে। আমরা আসিয়া হত্যাকাণ্ডের যে বিষয়টা ছিল, হ্যাঙ্গিং অবস্থায় ছিল, 1.5 বছর ঝুলন্ত অবস্থায় থাকার পর আমরা অবশ্যই রায়টা পেয়েছি। জানি এই রায়টা যদি দ্রুত কার্যকর হয় তাহলে আমরা এলাকাবাসী বা গ্রামবাসী হিসেবে আমরা খুব উপকৃত হব, যাতে পরবর্তীতে এই ঘটনাটা না ঘটে। খুব মর্মান্তিক ঘটনাটা ছিল, এটা সারা বিশ্বের মানুষ কম বেশি জানতে পেরেছে। আমরা চাই আইনের প্রতি আস্থাটা থাকুক, সরকার যাতে দ্রুত কার্যকর করে, তার ফাঁসি রায়টা যেন কার্যকর হয়। আমরা গ্রামবাসী বা এলাকাবাসীর পক্ষ থেকে এটা দ্রুত কার্যকর চাই। হাইকোর্টে শুনেছি যে এদের ফাঁসি হয়েছে, ফাঁসির অর্ডার হয়েছে, তবে এই ধরনের মানুষ যারা এটা করতেছে এদের ফাঁসি দ্রুত ফাঁসি হলে যাতে এই কাজ যাতে আর কেউ না করে এই ভয়ে, এটাই সঠিক। তার শাস্তি এবং ফাঁসি চাই দ্রুত, বুঝতে পারছেন? এটাই চাই যাতে তার আত্মা শান্তি পায় ফাঁসি হলে, এবং তার পরিবার ওর ভালো লাগবে, আর আমাদের গ্রামবাসীরও তো ভালো লাগবে। ধর্ষণ মামলার কেস যেহেতু যেটা ধর্ষণ হয়েছে এর জন্য মানে আরো তো ভবিষ্যতে যাতে না হয় ধর্ষণ, এরকম শাস্তি যদি হয় তাহলে ধর্ষণ হবে না, হয়তো হবে, কমবে।